হঠাৎ উত্তপ্ত ঢাকা, মোবাইল ব্যবসায়ীদের অবরোধে পুলিশের টিয়ার শেল, সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। কাল থেকে 11 আপিল। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর বলেছেন রিজওয়ানা। যুক্তরাষ্ট্রের কুখ্যাত সেই ব্রুকলিন কারাগারে মাদুরো, অপরাধীর মতো হাঁটানোর ভিডিও প্রকাশ। ভেনেজুয়েলায় ট্রাম্পের আগ্রাসনে জাতিসংঘের উদ্বেগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এনইআইআর বাতিলের দাবি এবং ৪৫ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে মুঠোফোন ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন মুঠোফোন ব্যবসায়ীরা। এ সময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদের বাংলা মোটরের দিকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আবারও কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করে তাদের বসুন্ধরা মার্কেটের দিকে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ব্যবসায়ীরা জানান ৫৭% ভ্যাট বাড়ানোর ফলে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। আন্দোলনরত ব্যবসায়ীদের বাসায় বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। সরকার বলছে বন্ধ হবে না, মানে আমাদের লিখিত দেয় নাই, কিন্তু আমাদের মুখে বইলা দিছে, মোবাইলের রেকর্ডিংয়ে আছে। ওই যে আরেকবার আন্দোলনের 16 তারিখে যে বলছিল বন্ধ হবে, আর হে মোবাইল 1 তারিখে ফুট করে বন্ধ করে দিল। এদেশে আমাদের কি অন্যায়, আমরা কি এদেশের মানুষ না? আমাদেরকে বিদায় করে দেন। রোহিঙ্গার মতো লোক যদি এদেশে থাকতে পারে, আমরা কেন পারবো না? তো আমি আজকে ব্যবসা করতেছি অনেক বছর যাবত। তো এই ব্যবসাটা হুট কইরা আপনারা আপনাদের মন অন্যভাবে করে নিতে চাইতেছেন, তো ভালো কথা করেন। আপনি যে এনইআইআর সিস্টেমটা চালু করছেন, এই সিস্টেমটা 1 বছর ক্যাম্পেইন করেন, জনগণকে জানান। যদি জনগণ এটা অ্যাকসেপ্ট করে, আমাদের কোনো নাই, বাধা নাই। দর্শক, রাজধানীর সোনারগাঁ হোটেলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। সেখানকার সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী ওমর ফারুক। সরাসরি কথা বলবো তার সাথে। ওমর, মোবাইল ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে ধাওয়া পাল্টা ধাওয়া, তার কিছুটা আভাস আমরা অফিসে বসেই পাচ্ছি, তো আপনি সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে বলে রাখি, বেলা 12টার আগ থেকেই তাদের যে মোবাইল ব্যবসায়ীদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ এনআইআর বাতিলের দাবিতে, অর্থাৎ সরকার যে 57% ভ্যাট বৃদ্ধি করেছে সেটির প্রতিবাদে তারা কিন্তু আজকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা কারওয়ান বাজার অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে। আমরা সকাল থেকেই দেখছি যে আসলে বেশ কয়েকবার আসলে পুলিশের সাথে যে মোবাইল ব্যবসায়ী যারা আছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং আমরা দেখেছি যে আসলে যখনই তারা একত্রিত হতে গিয়েছিল, অর্থাৎ রাস্তা সড়ক অবরোধ করতে গিয়েছে, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা দেখেছি এখানে পুলিশ আর্মিরা রয়েছে, তারা মুহুর্মুহু টিয়ার শেল এবং জলকামান নিক্ষেপের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আমি এখন যদি বলি, আমি এখন যে রাস্তাটি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগেও এখানে কিন্তু আসলে পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ী যারা আছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এবং সেখানে আবার পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে। এবং আমরা দেখেছি যে আসলে পুরো রাস্তা জুড়েই কিন্তু যে ইটের ছোট ছোট টুকরো সেগুলো কিন্তু পড়ে রয়েছে, অর্থাৎ পুলিশকে নিক্ষেপ করেও কিন্তু আন্দোলনকারীরা বিভিন্ন সামগ্রী, তার পাথর তারা নিক্ষেপ করে। তো এই ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা বেশ কয়েক ঘন্টা যাবতে আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের যে দাবি, এই যে তাদের মোবাইল ব্যবসায়ীদের যে দাবি, মূলত যে 57% যে ভ্যাট বৃদ্ধি সেটি তারা প্রত্যাহার করে, সরকার যাতে সেটি প্রত্যাহার করে এবং 10% কার্যকর করে, সেই দাবি কিন্তু তারা জানিয়ে আসছে। এবং তারা আবার যেটি বলছেন যে আসলে গত 1 তারিখে বিটিআরসির ভবনের সামনে যে ঘটনাটি ঘটে, অর্থাৎ যে ভবনকে ভাঙচুর করা হয়, সেই ঘটনার প্রেক্ষিতে ৪৫ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছে। ফলে তারা যেটি বলছেন যে তাদের সেই যারা সহকর্মী আছেন তাদেরকে সেখান থেকে মুক্তি দিতে হবে। এবং আজকেও দেখেছি আমরা বেশ কয়েকজন মোবাইল ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে এবং তারা সেই দাবিটি তারা জানিয়ে আসছেন যাতে তাদের যার সহকর্মী আছে তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ।
ধন্যবাদ। ওমর ফারুক জানাচ্ছিলেন সোনারগাঁ হোটেলের সামনে থেকে। রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত বছর কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের এই বিক্ষোভ। শিক্ষার্থীরা জানান, দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এতে ফার্মগেট মোড় সহ আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও আশেপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে অফিসগামী মানুষ সহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। গত বছরের 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কাল থেকে ইসিতে আপিল করা যাবে। এদিকে মৃত্যুর কারণে ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নও স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নাবিল জাহাঙ্গীরের সাথে, যিনি এই মুহূর্তে আছেন সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। নাবিল, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে এবং আজ কি কারো মনোনয়ন বাতিল হয়েছে কিনা? সিফাত, আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন এবং আপনি যেমনটা বলছিলেন, আসলে ঢাকার যে 20টি আসন রয়েছে তার মধ্যে আসলে 238 জন মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে 75 জন সব মিলিয়ে তাদের মনোনয়ন বাতিল হয়েছে এবং 163 জনের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। অর্থাৎ যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত তারা আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের উপরে সেটি শুনানি করে নিষ্পত্তি হবে 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। এরপর 20 তারিখ হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং 21 তারিখ যেই প্রতীক বরাদ্দ সেই প্রতীক বরাদ্দ করা হবে এবং 22 তারিখ থেকে নির্বাচনের যে প্রচারণা সেটি শুরু হবে। আজকে গতকালকে কিন্তু আসলে যারা মনোনয়ন যাচাই বাছাইয়ের যে মূল পর্ব সেটি শেষ হয়ে গেছে। আজকে যেই দাপ্তরিক যে কাজগুলো আছে সেগুলো আজকে সেটি হচ্ছে এবং অধিকাংশ যাদের বাতিল হয়েছেন তারা হয়তো আবেদন করবেন, সেটি নির্বাচন কমিশনে আবেদন করবেন এবং সেখানেও যদি তাদের যে আপিল সেটি যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তারা আসলে হাইকোর্টও আবেদন করতে পারবেন। এবং আমরা যেটি দেখেছি, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের মধ্যে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই বেশি এবং তাদের মনোনয়ন বাতিল হয়েছে মূলত ঋণ খেলাফি থাকার কারণে। এবং স্বতন্ত্র প্রার্থীদের যে 1% ভোটারদের যে স্বাক্ষর জমা দিতে হয় সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেটি যাচাই বাছাই করে দেখতে পেরেছে যে তার মধ্যে আসলে ভুল রয়েছে। অর্থাৎ যাদের তথ্য দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেরই হয়তো ওই এলাকার ভোটার না, কিংবা তথ্যে গরমিল থাকার কারণে তাদের যে মনোনয়ন সেটি অবৈধ হয়েছে এবং পরবর্তীতে হয়তো বা আপিলের পর সেটি নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করতে পারবেন, সেই এখতিয়ার তাদের রয়েছে। সিফাত, ধন্যবাদ। নাবিল জাহাঙ্গীর জানাচ্ছিলেন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। নির্বাচনের জন্য প্রশাসন সহ সবার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান। এ সময় ভারত ইস্যুতে এক প্রশ্নের জবাবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার বিষয়ে আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতা চান। নির্বাচন প্রক্রিয়া এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঠেকাতে ভয়ভীতি দেখানো হচ্ছে, তবে এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে বলে মন্তব্য তার। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর। এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে, কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না, তবে একটা ন্যারেটিভ বা বলার কোনো সুযোগও নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। ঢাকার বাইরে থেকে আসছেন নেতাকর্মীরা। ভোর থেকেই ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিস্থলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন। কবর জিয়ারতের পাশাপাশি অনেকে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সদস্যদের নিয়েও অনেককে কবর জিয়ারত ও দোয়া করতে দেখা যায়। ঢাকার বাইরে থেকেও বিএনপির বহু নেতাকর্মী শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে আসছেন। এর আগে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়। বৃহস্পতিবার থেকে সমাধিস্থলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ওনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ, উনি আমাদের জন্য যা করেছেন। সো সেই জন্যই আমরা সুযোগ খুঁজছিলাম কখন আসতে পারি ওনার রুহের মাগফিরাতের জন্য। তো আমার ফ্যামিলি আমরা সবাই মিলে দোয়া করলাম। সত্যি খুবই খারাপ লাগলো কয়েকদিন ধরে, এবং বছরের পর বছর দেখছি উনি কিভাবে ফ্যামিলির প্রতি ওনার স্যাক্রিফাইস, ছেলেকে দেখতে পারলেন না, সবকিছু মিলায় মনে হলো যে উনি অনেক যুদ্ধ করে যেখানে আসছেন এবং দেশের জন্য উনি যেভাবে ত্যাগ করে গেছেন, এটা সত্যি ইন্সপায়ারিং। মার্কিন অভিযানে অপহরণ করে নিয়ে যাওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটে নেওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় রাখা হয়েছে ব্রুকলিনের বন্দি শিবিরে। এদিকে ট্রাম্পের হয়ে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আন্তর্জাতিক নিয়মনীতির পরোয়া না করে ভিন দেশে আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্টকে এভাবে তুলে নেয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এ ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়েও শুরু হয় যুদ্ধবিরোধী বিক্ষোভ। মাদুরোকে অপহরণের এই অভিযানে ভেনেজুয়েলায় নিহত হয়েছে অন্তত 40 জন। বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। আমেরিকান সেনাদের হাতে সস্ত্রীক আটকের 15 ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেখা মিলল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি নিউ ইয়র্ক সিটি থেকে 70 কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর প্রেসিডেন্ট মাদুরোকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে জনসমক্ষে তাকে একজন অপরাধীর মতো হাঁটিয়ে নেয়ার একটি ভিডিও প্রকাশ করে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটির ওপর লেখা ছিল পার্প ওয়াক, বা অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া। ভিডিওতে দেখা যায় কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। তবে কোথাও দেখা যায়নি তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো তথ্যও দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে অপচেষ্টা আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলা কোনো দেশের উপনিবেশ হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। প্রতিকূলতার মুখে আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত। ভেনেজুয়েলার জনগণ আর কখনো দাস হবে না, কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। নিকোলাস মাদুরোকে আটকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কথা মতো কাজ করলে দেশটিতে নতুন করে কোনো সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র। ডেলসি রদ্রিগেজ প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বলেও জানান ট্রাম্প। ভেনেজুয়েলা জনগণের সাথে একটি দল কাজ করবে, এটা নিশ্চিত করতে যে ভেনেজুয়েলা আমাদের। মাদুরো নিয়োগ করা একজন ভাইস প্রেসিডেন্ট আছেন যিনি কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মার্কো রুবিরিওর সাথে তার দীর্ঘ আলাপ হয়েছে এবং তিনি আমাদের সাথে কাজ করতে রাজি। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছেন রদ্রিগেজ। তিনি জানান নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। আমরা অবিলম্বে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি দাবি করছি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট। আন্তর্জাতিক আইনকে পাত্তা না দিয়ে একটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে আটকের ঘটনায় আগেই তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র জানান, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি খুবই উদ্বিগ্ন। এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে আছেন সহকর্মী মেজবা রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মেজবা, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন?
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ পঞ্চম দিন সমাহিত করার পঞ্চম দিন। এই পঞ্চম দিনে এসেও আমরা দেখেছি যে জনসাধারণের যে ভিড় সেটি কিন্তু আমরা তার সমাধিস্থলে দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে এই জায়গায় রয়েছে এবং জানিয়ে যে সকালে জনসাধারণ একটু কম থাকলেও কিন্তু আমরা দেখতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। অর্থাৎ এখানে গত বৃহস্পতিবার বেলা 12টার পরে কিন্তু সর্বসাধারণের জন্য বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল সেটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় এবং এরপরেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু জনসাধারণের বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই। এছাড়াও আমরা দেখছি বিভিন্ন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আসেন, ঢাকার বাইরেও বিভিন্ন যারা বিএনপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন। কিছুক্ষণ আগে কথা বলেছেন গাজীপুর 2 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মঞ্জুরুল ইসলাম রনি। এছাড়াও আমরা দেখেছি যে জাসাজ থেকে এসেছেন, অর্থাৎ সবাই এখানে আসছেন, ফুলের শুভেচ্ছা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন এবং একই সঙ্গে কিন্তু কবর জিয়ারত করছেন। আমরা দেখেছি যে এখানে কিন্তু সর্বস্তরের জনসাধারণ সকাল থেকে এখানে ভিড় জমায়েত করছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা আছে, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা আসছেন। তারা আসার পরে কিন্তু বেগম জিয়ার যে সমাধিস্থল সেটি কিন্তু অর্থাৎ কবর জিয়ারত করছেন। অর্থাৎ যেদিন জানাজা হয়েছে অনেকে জানাজাতে উপস্থিত হতে পারেননি, সেদিন কবর জিয়ারত করতে পারেনি। তবে আমরা দেখেছি যে বৃহস্পতিবার যে সর্বসাধারণের জন্য যখন থেকে উন্মুক্ত করে দেওয়া হয় এই সমাধিস্থল, সেই সময় থেকে কিন্তু এখানে মানুষের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা এছাড়াও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপর রয়েছে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তারা সবসময় তৎপর রয়েছে। এখানে সবার একটাই প্রশ্ন, তারা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং আগামীতে জন্য তার যে ত্যাগ, তিনি যে নির্যাতনের শিকার হয়েছিলেন, অর্থাৎ তারপরেও তিনি যে মানুষের প্রতি তার ভালোবাসা, তার যে দিক নির্দেশনা, সেভাবেই তারা আগামী বাংলাদেশ গড়তে চায়, এই প্রত্যাশা তারা করছে। তো এই ছিল আমার কাছে বেগম জিয়ার সমাধিস্থল থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন মেজবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে জামিন দিয়েছে আদালত। সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালত মাহাদিকে শুনানি শেষে জামিন দেন। এর আগে শনিবার রাতে হবিগঞ্জ শহরের শান্তানগর এলাকায় বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে সদর থানার সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মাহাদির মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি খারাপ হতে শুরু করায় থানার সামনে অবস্থান নেন সেনা সদস্যরা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তবে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় শুনানি হয়নি। আজ সকালে শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়। পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাইরে থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটানা 4 দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে বিভিন্ন জেলায় আরও 5টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 1 মাস শীতের দাপট আরও বাড়বে। এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো আভাস নেই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এদিকে বছরের শুরুতেই সারা দেশে জেঁকে বসা শীতে জবুথবু জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউ। দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দিন বাড়ার সাথে সাথে কুয়াশার দাপট কমে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে বিপাকে মানুষ। ঘন কুয়াশায় ঢেকে আছে ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলার বিস্তীর্ণ চর। ক্রিকেট টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নেতৃত্বে থাকছেন লিটন দাস, বাদ পড়েছেন জাকের আলী অনেক। আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে। গত বিশ্বকাপের 9 জন এবারও আছেন স্কোয়াডে। দলে নতুন কোনো মুখ নেই। অধিনায়ক লিটন দাস সহ ব্যাটসম্যান 7 জন। ওপেনিংয়ে তানজিদ তামিম, সাইফ হাসানের সাথে আছেন পারভেজ ইমন। মিডল অর্ডারে লিটনের সঙ্গী তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। দলে স্পেশালিস্ট স্পিনার 3 জন। অফ স্পিনারের দায়িত্ব শেখ মাহাদির কাঁধে। লেগ স্পিনার রিশাদ হোসেনের সাথে আছেন নাসুম আহমেদ। 5 পেসারের মধ্যে তানজিম, সাকিব ও সাইফুদ্দিনের ব্যাটিং সামর্থ্য বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। মুস্তাফিজ, তাসকির ও শরীফুলের আছেন অটো চয়েস হিসেবে। গত আসরের দলের মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সাকিব আল হাসান 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে দলের বাইরে সাম্প্রতিক খারাপ ফর্মের কারণে দলে জায়গা হয়নি জাকের আলী অনেকের। তবে বিপিএলে ধারাবাহিক পারফরমেন্স করেও নির্বাচকদের
নজর কাড়তে পারেনি গত আসরের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামী 7 ফেব্রুয়ারি 20 দল নিয়ে শুরু হবে 10ম টি20 বিশ্বকাপ। তবে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশের এই টুর্নামেন্টে অংশ নেয় এখন পড়ে গেছে অনিশ্চয়তায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। হঠাৎ উত্তপ্ত ঢাকা, মোবাইল ব্যবসায়ীদের অবরোধে পুলিশের টিয়ার শেল। সহপাঠী হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। কাল থেকে 11 আপিল। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর বলেছেন রিজওয়ানা। যুক্তরাষ্ট্রের কুখ্যাত সেই ব্রুকলিন কারাগারে মাদুরো, অপরাধীর মতো হাঁটানোর ভিডিও প্রকাশ। ভেনেজুয়েলায় ট্রাম্পের আগ্রাসনে জাতিসংঘের উদ্বেগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় নিউজ 7 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।